ওই জিনিসটা দেখেছো আগে পরে ফেসবুকে, খুব ট্রেন্ডি একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যেরকমটা তোমরা কালকের ব্লগে দেখেছিলে যে ওই বাড়ি যাবো আর কি। ওই জন্য সকালবেলা খুব সকালে উঠেছি এবং একটু আওয়াজটা কম করো না গো, আমি যখনই ভিডিও করতে বসবো ওনার খড়মড় মরমর করে আওয়াজ করে এই যাবে একটা না একটা কিছু। যাই হোক, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর যা গরম, আমার মনে হলো এই কটনের শাড়িটাই বেস্ট হবে এখন পরে যাওয়ার। তো চলো। আর ইচ্ছা করে করো তুমি। তো চিনি তো চলে গেছে, তোমরা জানোই ওই বাড়ি দুদিন আগেই। তো চলো, চিনিকে খুব মিস করছি। কাঁঠাল দিয়ে দিয়েছে কেটে পুরো। ব্যাপারটা হচ্ছে কি, আমি এঁচড় খেতে খুব ভালোবাসি, আর আজকে রান্না হবে বলে কাটাকুটিও হয়ে গেছে, বাট পরে ওদের খেয়াল ছিল না যে আমরা ওই বাড়ি যাবো। তারপর যেই মনে পড়লো আবার, তা বলছে কি তুমি নিয়ে যাবো ওই বাড়িতে রান্না করে খেয়ে। বলছি ঠিক আছে। তো এঁচড় দিয়ে দিয়েছে, চলো আবার ট্রেন ধরবো, অনেক দেরি হয়ে যাবে। ঝড় বৃষ্টির সময় বলা যায় না, ওই জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। চলো চলো বেরোনো যাক। টোটো ধরে যাবো, যেহেতু আমাদের ব্যাগ রয়েছে, ওই জন্য এখান থেকে আবার টোটো ধরতে হবে। যদি ব্যাগ না থাকতো তাহলে বাইকেই চলে যেতাম, মানে স্টেশন অব্দি বাইকে যেতাম। ওখানে গ্যারাজ আছে, ওখানে বাইকটা রেখে দিতাম, তারপরে ট্রেন ধরতাম। ওটা আমার ব্যাগ, মানে চিনির ব্যাগ আর কি। তো ওই যে ছোট ট্রলিটাই আছে, তো কি হয়েছে, ওনার হচ্ছে এই ব্যাগ নিয়ে যেতে প্রেস্টিজে লাগছে। আমি ধরবো, খানি তোমার ধরতে হবে না, যাও। তো আমরা চলে এসেছি স্টেশনে, আর এখানে ট্রেনের জন্য বসেছিলাম। ট্রেন আজকে অনেকটা লেট করেছে, কেননা লাইনে ছিল গড়বড়, ওই জন্য। তো আমরা এখানে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম যে আর কতক্ষণ বসে থাকবো। তারপরে ফাইনালি দেখো আমাদের ট্রেনটা ঢুকলো। কিছুদিন আগে এই ব্লগে আমি বলছিলাম যে আমার স্কিনটা কিন্তু ভীষণই ডাল লাগছে এবং ডার্ক স্পটও দেখা দিচ্ছে। তোমাদের কাছে আমি সাজেশন চেয়েছিলাম, তোমরা অনেকেই আমায় কমেন্ট বক্সে সাজেশন দিয়েছিলে, দিদি তুমি এই হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং ফেস সিরামটা ইউজ করতে পারো। এবং তোমাদের কথা মতোই কিন্তু আমি এটা ইউজ করছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। কেন বলতো, কারণ এই সিরামটার মধ্যে আছে টার্মারিক। টার্মারিক আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা কিন্তু আমরা সবাই জানি। টার্মারিক কিন্তু আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট রিমুভ করতে সাহায্য করে। হিমালয়ের ফেস সিরামটি কিন্তু 7 দিনের মধ্যে আমাদের ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে। এর কোল্ড প্রেস টেকনিকের জন্য টার্মারিকের এক্সাক্ট গুণাগুণগুলো বজায় থাকে। টার্মারিক ছাড়াও এই সিরামটার মধ্যে আছে 10% গ্লাইকলিক অ্যাসিড এবং 2% নিয়াসিনামাইড। এর অ্যাপ্লাই করার প্রসেসটাও কিন্তু খুবই ইজি। দিনে একবার ফেসটাকে ভালো করে ক্লিন করে জাস্ট ফিউ ড্রপস নিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। ডেলি বেসিসের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সিরাম। আমি তো অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি, যারা এখনো শুরু করোনি তারাও ঝটপট শুরু করে দাও। তো এটা একদম অনেস্ট রিভিউ আমি দেবো, এটা কিন্তু একেবারেই নন স্টিকি এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফেসে অ্যাবজর্ব করে নেয়। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও চাইলে ইউজ করতে পারো। থ্যাংক ইউ, তোমরা আমাকে এত ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করেছো। এই প্রোডাক্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকাতে, এছাড়াও পেয়ে যাবে হিমালয়ের নিজস্ব ওয়েবসাইট। তাছাড়াও দেখো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আর হ্যাঁ, তোমরা যদি আজই প্রোডাক্টটা পারচেস করো সেই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে 30% ডিসকাউন্ট। সো যাও আর তাড়াতাড়ি চেক আউট করো। আর তোমাদেরকে তো বলেইছি যে আমাদের এখানে ক্রসিং হয়, 1 নম্বরেরটা ঢুকলো, যতক্ষণ না 2 নম্বরেরটা আসবে 1 নম্বরেরটা ছাড়বে না, যেহেতু ওইটা হচ্ছে সিঙ্গেল লাইন। যাই হোক, ওই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আর আমি কোথায় উঠবো বুঝতে পারছিলাম না। তো আমাকে তোমাদের দাদাভাই ইচ্ছে করে ভ্যান্ডারি বগি যেখানে পড়বে সেইখানে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে এখানে উঠে যাবে। তারপরে আমি উঠতে গিয়ে দেখি এটা ভ্যান্ডারি বগি। তারপরে ওখান থেকে সরে এসে তারপরে যে উঠে গেলাম আর কি অন্য একটা বগিতে। তো এখন যাব হচ্ছে রানাঘাট, ওখান থেকে আবার ট্রেন ধরবো। তো এই যে ট্রেনের মধ্যে এই লজেন্সগুলো দেখতে পেলাম, আমার যে কি ভালো লাগে, ছোটবেলায় প্রচুর খেতাম, এখন তো পাওয়াই যায় না। তো যাই হোক, আজকে পেয়ে গেলাম, 1 প্যাকেট কিনে নিলাম। আগের দিনও পেয়েছিলাম, 2 প্যাকেট কিনে খেয়েছি আমি, আজকেও পেয়ে গেছি, ওই জন্য নিয়ে নিলাম। যাই হোক, তারপর রানাঘাট থেকে ট্রেন ধরে সোজা নেমে গেছি বগুলা। এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে মিষ্টি বাড়ির জন্য। তারপর এই যে চলে এসেছি বাড়িতে। তো গাইজ, আমরা এসে খাওয়া দাওয়া করেছি, অনেকটা সময় কাটিয়েছি। এখন বিকালবেলা দেখো রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে একটু গোল্ড শপে। সবটা ডিটেলসে পরে বলবো, এখন বলতে পারছি না, কারণ বৌদি বাইরে বসে রয়েছে, বৌদিকেই একটা সারপ্রাইজ দেবো, সেই জন্য
তোমাদেরকে সবটা পরে বলবো, আপাতত আগে যাই জিনিসটা নিয়ে আসি তারপর জানাচ্ছি। তো চলো हर ज़बान पर सबको मालूम है और सबको खबर हो गई। আমার বাইকে উঠলেই প্রচুর ঘুম পায়, তো যখনই আমার ঘুম পায় আমি এরকম আবোল তাবোল গান গাইতে থাকি। তো গান গাইতে গাইতে যাচ্ছিলাম, গিয়ে জিনিসটা তো নেওয়া হয়ে গেছে, কি নিলাম সেটা পরে বলছি। আর এখানে চলে এলাম আমি শাড়ি কিনতে। এই লাইট ওয়েট শাড়িগুলো আমার খুব ভালো লাগে, তো আমি একটা পেজে দেখেছিলাম, সেখানে প্রচুর দাম বলছিল। তো এখানের থেকে না আমি 350 টাকা দিয়ে নিয়েছি 3টে শাড়ি। মানে এত ভালো কি বলবো তোমাদেরকে, একটা পরে তোমাদেরকে দেখাবো। এই দেখো এই শাড়িগুলো যে কি ভালো লাগছিল দেখতে। এইটা নিয়েছি আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে আমি গোয়ার বিচে আর কি শাড়ি পরে, এই হালকা শাড়িটা পরে একটা শ্যুট করব, ওই জন্য আমি এই শাড়িটা নিলাম আর কি। তারপর ওখান থেকে চলে এলাম কলেজ মাঠে। এখানে ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে না মানে এত ভালো লাগছিল, আমার পুরনো কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে কথা হলো, আইসক্রিম খাওয়ানো হলো, দেন আমরা বাড়ি গেলাম। তো আমরা চলে এসছি মাত্র মার্কেট থেকে, আর গোল্ড শপের ভিডিও করিনি। যেখানে আমি গেছিলাম ওখানে ভিডিও করা অ্যালাউ মেবি, কিন্তু তাও আমি করিনি আর কি। মানে প্রথমবার গেলাম তো ওই জন্য সেরকম একটু যেন লাগছিল যে বলবো কি বলবো না, ওই জন্য। বাট সত্যি আমি অনেক ছোটবেলা একবার গেছিলাম আমার মায়ের শাখা বাঁধানো আনতে, আর এই যে হচ্ছে আজকে গেলাম। তো বিহেভিয়ার না প্রচন্ড ভালো, আমি বলে দিই এটা আমি কোত্থেকে নিয়েছি। আগে জিনিসটা দেখাই তারপরে তোমাদের বলছি। জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জিনিসটা দেখেছো আগে পরে ফেসবুকে, খুব ট্রেন্ডি একটা জিনিস। সেটা হচ্ছে এই ভাইরাল পলাগুলো। এই দেখো কি সুন্দর দেখতে। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দেবো। হ্যাঁ আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, এভাবে বোঝা যাচ্ছে না। তো এই যে পলা জোড়া, এটা হচ্ছে বৌদির অ্যানিভার্সারি গিফট। তো বৌদির জন্য এটা আমি নিয়ে এসেছি। এই দেখো খুব সুন্দর দেখতে। তো এটা আমি নিয়েছি হচ্ছে হাঁসখালি MK জুয়েলার্স থেকে। খুবই ভালো বিহেভিয়ার, খুবই। আমি অনেক ছোটবেলায় গেছিলাম, আমার কিছুই মনে নেই, আর আজকে গেলাম বড় হয়ে, যে প্রথমবার গেলাম। খুব ভালো বিহেভিয়ার। আমার সঙ্গে ফেসবুকে ওদের মানে কন্ট্যাক্ট আছে, তো সেখানে আমি ফার্স্টে ওদেরকে জিজ্ঞেস করি ওদের পেজ থেকে ছবি নিয়ে যে এটা কি পাওয়া যাবে। তারপরে দেখলাম অন নেই অনেকক্ষণ ধরে, তারপরে আমি ওদের পেজ থেকে নাম্বার নিয়ে ফোন করলাম, তা বললো হ্যাঁ আছে, অ্যাভেলেবেল আছে, আপনি চলে আসুন, অনেকগুলো কালারের পেয়ে যাবেন। তা আমি বললাম ঠিক আছে। তো তারপরে গিয়ে এটা নিয়ে এসেছি। এবার বৌদির রিয়াকশনটা কি হয় সেটা অ্যাকচুয়ালি দেখবো আর কি, যে কেমন রিয়াকশন হয়। আর হ্যাঁ আমি কি বলে ইনস্টার হচ্ছে একটা বুটিকে এই শাড়ি দেখেছিলাম, যে শাড়িগুলো আমি এনেছি, দেখলে তোমরা ভিডিওতে। তো সেখানে দেখলাম অনেকেই প্রাইস জিজ্ঞেস করেছে, 550 টাকা করে বলেছে, বাট এই শাড়িগুলো আমি অনেক কম দামে এনেছি। আমি যদিও নক করেছিলাম ওদেরকে যে আমি নেবো, এটা কিভাবে নেবো, তো দেখলাম ওরা কোনো রিপ্লাই করেনি। তো আমি ওই জন্য আর কি গুগলা থেকে নিয়ে এসেছি। কি এই একটা, ঠিক আছে, এটা যখন পরবো তখন বুঝতে পারবে কি মারাত্মক দেখতে শাড়িগুলো। এই একটা, আর হচ্ছে এই একটা, এই তিনটে ভীষণ লাইট ওয়েট তুলোর মতো শাড়িগুলো। আমি পরে দেখাবো তোমাদেরকে পরে একটা কোনো ব্লগে। এসব কি কত করে নিল? 340, 350 টাকা করে। হ্যাঁ 350 টাকা করে নিয়েছে, খুবই সুন্দর। এবার এই টিপটা হচ্ছে বৌদিকে দেবো, তো দেখি বৌদির রিয়াকশনটা কেমন হয়। আর রিয়াকশনটা কিন্তু তোমরা পরের ব্লগে দেখতে পারবে, এই ব্লগে না। চলো দেখাই, মানে এখানে ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই শেষ। নেক্সট ব্লগ আবার শুরু করছি বৌদির রিয়াকশন দিয়ে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারো, নাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। চলো টাটা, দাঁড়া একটু